তাহলে এই যে সিপিএম বলুন কংগ্রেস বলুন মুসলিমদেরকে এজেন্ট বানিয়েছিল, কিছু এজেন্ট আদিবাসীদের শিডিউল কাস্ট শিডিউল টাইপদের এদেরকে এজেন্ট বানিয়েছিল, এদেরকে কোনো লিডার বানায়নি। আজকে তৃণমূলে দেখুন, আজকে তৃণমূলে কি করেছে, এজেন্ট বানানো হয়েছে, সিদ্দিকুল্লাহকে এজেন্ট করা হয়েছে, ববি হাকিমকে এজেন্ট করা হয়েছে, শওকত মোল্লা একটা ক্রিমিনাল রয়ে যেটা হিউম্যান রাইটস কমিশন বারবার বলছে একটা নটোরিয়াস ক্রিমিনাল, হ্যাঁ, যে কয়লা কাণ্ডে জড়িত, যাকে সিবিআই ইডি নোটিশ পাঠিয়েছে। তাহলে এরা কারা? এরা কি লিডার মুসলিম সম্প্রদায়ের? না, এরা হচ্ছে তৃণমূল পার্টির এজেন্ট। তৃণমূল পার্টি যাহা বলবে তাই এদের করতে হবে। আজকে শওকত মোল্লা ক্যানিংয়ে একটা বাস স্ট্যান্ড করবে, সেই অনুমতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে নিতে হচ্ছে। কেন? এটা ভারতের সংবিধানে বলা আছে যে লোকাল এরিয়ার সমস্যা লোকাল লিডার সমাধান করবে। সে কিভাবে করবে সেটাও বলা আছে। তাহলে নয় শওকত মোল্লা একজন ডাহা মূর্খ, সে আইন প্রশাসন কিছু বোঝে না, গুন্ডামি করে চলে, সেই জন্য মমতা ব্যানার্জির নির্দেশ মেনে তাকে করতে হবে। অর্থাৎ শওকত মোল্লা কিন্তু একজন এজেন্ট। এবার আসা যাক সিদ্দিকুল্লাহ সাহেব। সিদ্দিকুল্লাহ সাহেব তিনি আজকে প্রায় 13 বছর ক্ষমতায় বসে আছে। প্রথমত সিদ্দিকুল্লাহ সাহেবের ভুল, কারণ এটা বুঝতে হবে এটা 2024 সাল। সিদ্দিকুল্লাহ সাহেব তার এডুকেশন কোয়ালিফিকেশন খুবই কম এবং তিনি একজন আলেম সম্প্রদায়ের মানুষ। আমরা জানি, অন্তত ভারতীয় সংবিধানে আমরা জানি কোনো আলেম সম্প্রদায়ের মানুষ ওই মানে ভারতীয় সংবিধানের যে কোনো পোস্টে বসলে তার কিন্তু অনেকটা রাজনৈতিক ক্ষমতা বা একটা ধর্মীয় ক্ষমতা ইমব্যালেন্স তৈরি হয়। কারণ ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতীয় সংবিধানের কোনো একটি পোস্টে হলে তাকে সেকুলার হতে হবে। সেকুলার মানে কি না, তুমি তোমার ধর্মকে যেভাবে তুমি এই সাংবিধানিক পদে বসে প্র্যাকটিস করছো, অন্য অন্য ধর্মের প্রতি তাকে সেইভাবে সমান গুরুত্ব দিতে হবে। তাহলে সিদ্দিকুল্লাহ সাহেব একজন মুসলিম লোক, তিনি ভারতীয় সংবিধানে একটা মন্ত্রী হয়ে বসে আছেন, তিনি 5 ওয়াক্ত নামাজ করেন, রোজা পড়েন, সব কিছু করেন। তাহলে তিনি কি কোনো মন্দিরে গিয়ে খোঁজ নিয়েছেন যে ওই মন্দিরের পুরোহিত তার খাওয়া হচ্ছে না বা মন্দিরের অ্যাডমিনিস্ট্রেশনে কোনো সমস্যা আছে কি না? এটা সম্ভব নয়। তাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরীর উচিত ওই পোস্ট থেকে রিজাইন দেওয়া। তিনি ধর্মীয় কাজ ভালোভাবে করুক, ধর্মীয় কাজে যদি তাঁরা আটকে যায় তিনি আওয়াজ তুলতে পারেন, কারণ একসাথে দুটো কাজ হওয়া যায় না। কারণ ভারতীয় সংবিধানে যে কোনো পোস্টে বসতে গেলে তাকে সংবিধান অনুযায়ী তাকে প্রমিস করতে হয় যে আমি আমার এই ভারতীয় যে কোনো পোস্ট, সে মুখ্যমন্ত্রী বলুন, প্রধানমন্ত্রী বলুন, এমএলএ বলুন, এমপি বলুন, প্রধান বলুন, তাকে শপথ বাক্য পাঠ করতে হয় যে আমি এই চেয়ারে বসে ভারতীয় সংবিধান অনুযায়ী কাজ করব। তাহলে প্রথম ভুলটা আমাদের হয়েছে যে এখানে যে তৃণমূলরা যে এজেন্টগুলো নিয়োগ করেছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী হি ইজ নট আ লিডার, একজন সে এজেন্ট, তৃণমূল পার্টির এজেন্ট হয়ে কাজ করছে। কারণ গত 13 বছরে তার ডিপার্টমেন্ট অর্থাৎ লাইব্রেরি ডিপার্টমেন্ট কোনো একটা মন্ত্রী কোনো একটা রিক্রুট হয়নি নতুন, বা নতুন কোনো একটা লাইব্রেরি তৈরি হয়েছিল। তবে 13 বছরে একটা লাইব্রেরি তৈরি হয়েছে আর কোনো রিক্রুটমেন্ট ওনার ডিপার্টমেন্টে হয়নি। তাহলে এই যে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, এই যে কলকাতা রাজপথে যে সমস্ত মানুষ দুর্নীতি হয়েছে চাকরির জন্য, যে সমস্ত হিন্দু বলুন, খ্রিস্টান বলুন, মুসলিম বলুন, সবাই শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ওবিসি যুবক যুবতীরা রাজপথে বসে আছে, তাদের চাকরি বেচে দেওয়া হয়েছে, হাইকোর্টে তারা কেস লড়ছে, সেই ক্ষেত্রে কি সিদ্দিকুল্লাহ চৌধুরী বলা উচিত ছিল না? সেই জন্য আমরা বলি যে ধর্মীয় ব্যক্তি ধর্মচর্চা করুক খুব সুন্দরভাবে, তার ধর্মচর্চা কেউ যদি আটকায় তাহলে সে আওয়াজ তুলবে, ভারতীয় সংবিধান তাকে প্রোটেকশন দিতে বাধ্য, এটা বেসিক রাইটস রয়েছে তার। আবার যদি ধর্মীয় ব্যক্তি আবার ওই চেয়ারে বসে, ভারতীয় সংবিধান যেটাকে বলা শপথ বাক্য পাঠ করতে হবে। আর ভারতীয় সংবিধানের মূল ক্যারেক্টার হলো সেকুলার, সেকুলার বেসিক ক্যারেক্টার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য সেকুলার। তোমাকে সেকুলার মানে কি না, তোমার কোনো ধর্মকে তুমি তাচ্ছিল্য করতে পারবে না, আর যদি কোনো ধর্মকে গুরুত্ব দাও তাহলে তোমার রাজ্যে তোমার পাশাপাশি যত সমস্ত ধর্ম আছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কথা বলছি, মুখ্যমন্ত্রী কিভাবে সেকুলার ক্যারেক্টার মেনটেন করবে না, উনি ওনার কোনো একটি নির্দিষ্ট ধর্মকে গুরুত্ব দিতে পারবে না। যদি দেয় তাহলে সমস্ত ধর্মকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। যেমন তিনি আজকের দুর্গাপুজোর জন্য টাকা দিচ্ছে,
দুর্গাপুজোর জন্য টাকা দেওয়া, ভারতীয় সংবিধানের 27 নম্বর ধারায় পরিষ্কার এটা বলা হয়েছে এটা করা যাবে না। কারণ রাজ্যে ট্যাক্স দেয় হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈন, সব ধর্মের মানুষের টাকা, ট্যাক্সের টাকা সরকারি কোষাগারে জমা পড়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। সেই সমস্ত ধর্মের মানুষের ট্যাক্সের টাকা তিনি নিয়ে কি করছেন? দুর্গাপুজো করছে। এটা কিন্তু ভারতীয় সংবিধান বিরোধী 27 নম্বর ধারা। অর্থাৎ তিনি কিন্তু ভারতীয় সংবিধান মর্যাদা দিলেন না, সংবিধান বিরোধী কাজ করলেন। এবং এটা আজকে হয়তো আমাদের পশ্চিমবঙ্গ, এখানে মানুষ সেইভাবে সংবিধান সম্পর্কে সচেতন নয়। এটা অন্য কোনো ভালো উন্নত দেশে হলে দেখতেন সঙ্গে সঙ্গে অন্য দেশের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী যদি দেখতেন যে সংবিধান অনুযায়ী ভুল করেছি, সঙ্গে সঙ্গে তারা রিজাইন দিত। এটা আমেরিকা বলুন, ফ্রান্স বলুন, বা অন্য কোনো কান্ট্রির কথা বলুন, জাপান বলুন, তাদের দেশের মন্ত্রীরা যদি দেখে সংবিধানও ছুঁয়ে তারা শপথ বাক্য করে চেয়ারে বসে, যদি দেখে যে তার একটি ভুল হয়েছে, সংবিধান উল্লঙ্ঘন করেছে তার কৃতকর্ম করতে গিয়ে, তখন তারা দেনান দেয়া রিজাইন দিয়ে দেয় নিজে থেকে। আজকের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈন সবার টাকা দুর্গাপুজোতে দেওয়া যায় না, এটা ভারতীয় সংবিধান বিরোধী। এইবার আরো কি করছেন তিনি? এই যে লক্ষ্মীর ভান্ডার একটা প্রকল্প করেছে। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার বলুন তো, আমরা যারা মুসলিম আছি, যারা খ্রিস্টান আছে, যারা শিখ আছে, যারা জৈন আছে, তারা কি আমাদের কি দেবতা এরা? না, আমরা বিশ্বাস তো নেই আমাদের। ঠিক যেমন ইসলাম ধর্মে বিশ্বাস যেমন নেই, অন্য ধর্মের মানুষের থাকা ওটা স্বাভাবিক নয়। ঠিক তেমনি তাহলে এই যে সরকারি প্রকল্পের নাম লক্ষ্মীর ভান্ডার কেন করা হচ্ছে? লক্ষ্মীর ভান্ডার এটা একটা নির্দিষ্ট ধর্মের দেবীর নাম। এটা ভারতীয় সংবিধানে বলা হয়েছে জনগণের ট্যাক্সের টাকা নিয়ে তোমার ধর্ম বা অন্য কোনো নির্দিষ্ট ধর্মকে প্রমোশন করা যাবে না। যদি কোনো একটি ধর্মকে প্রমোশন করো বা বিস্তার করো রাষ্ট্রের টাকা নিয়ে, তাহলে সমস্ত ধর্মের মানুষদেরকে বা সমস্ত ধর্মকে সেই একইভাবে অর্থ দিয়ে সাহায্য করতে হবে, তবে সেকুলার ক্যারেক্টার মেনটেন করতে হবে। অর্থাৎ সেকুলার মানে কি, যে সমস্ত ধর্ম থেকে তুমি সমান দূরত্ব থাকো, নইলে যদি কোনো ধর্মকে কোনো আর্থিক সুযোগ সুবিধা দাও রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ দিয়ে, তাহলে সমস্ত ধর্মের ওই টাকা সমানভাবে দিতে হবে। তাহলে আজকের দুর্গাপুজোতে দেওয়া হয় টাকা, কই খ্রিস্টানদের বড়দিনে তো টাকা দেওয়া হয় না, শিখদের যে গুরুদুয়ার যে অনুষ্ঠানগুলো হয় সেখানে দেওয়া হয় না, আদিবাসীদের যে করম পুজো হয় বা করম ফেস্টিভ্যাল হয় সেখানে তো টাকা দেওয়া হয় না, মুসলিমদের যে ঈদ হয় সেখানে টাকা দেওয়া হয় না। তাহলে মুখ্যমন্ত্রী একজন সংবিধান বিরোধী। ইনি যদি সত্যি সংবিধান পড়ে থাকে বা বুঝে থাকে, ইমিডিয়েটলি এই সিট থেকে ওনার রিজাইন দেওয়া উচিত। দুঃখের বিষয় তিনি দেবেন না, কারণ ওনার ক্ষমতাটাই হচ্ছে মেন দরকার, যে ক্ষমতা যে করে হোক আমার ক্ষমতায় বসতে হবে। আমি একজন মহিলা, আমার আশেপাশে অনেক পুরুষ থাকবে, তারা বডিগার্ড হিসেবে থাকবে।